নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে মহাদেব মহাপ্রলয় ঘটাবে। আগামীকাল থেকে একেবারে 5টি দিনের মধ্যে 14টি ভবিষ্যৎবাণী সত্যি হবে। অর্থাৎ আগামীকাল 16ই এপ্রিল থেকে একেবারে 20 এপ্রিলের মধ্যে প্রচুর পরিবর্তন আপনারা খুঁজে পেতে পারেন। সময়টা একেবারে দারুণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। নিশ্চিত আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রা কিংবা প্রতিটি টার্গেটকে পূরণ করে নিতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের ডিপ্রেশনের মধ্যে রয়েছিলেন, এবার একাদশ ঘর লাভের ঘরে শুক্র এবং সূর্যের একত্রিত মিলনের প্রভাব, যেটার জন্য একেবারে আপনি পরিবর্তন খুঁজে পাবেন। একাদশ ঘরে এই শুক্র আদিত্য রাজযোগ যেন আপনাদের লাভের জায়গাটাকে মজবুত করে দিতে পারে। ঐশ্বর্য, ধনসম্পদ, প্রেম প্রীতির কারক গ্রহ একাদশ ঘরে, এর পাশাপাশি গ্রহের রাজা সূর্যের প্রভাব একাদশ ঘরে। তো একত্রিত মিলন যেন আপনাদের জীবনে একটা বড় ইতিবাচক প্রবণতা নিয়ে আসতে পারে। আপনি লক্ষ্য করবেন এই সময় প্রতিটি জায়গা থেকে উচ্চাকাঙ্ক্ষা তৈরি হতে পারে কিংবা লাভের রাস্তাগুলো মজবুত হতে পারে। কারণ একাদশ ঘর লাভের ঘর, অর্থ, ধনসম্পদ কিংবা উন্নতির ঘর। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পঞ্চম ঘরে শুক্র এবং সূর্যের একত্রিত দৃষ্টির প্রভাব, যার কারণে এই সময়ে রোমান্টিক সম্পর্ক অত্যন্ত অনুকূল হতে পারে। পঞ্চম ঘর প্রেমের ঘর, পঞ্চম ঘর সম্পর্কের ঘর, পঞ্চম ঘর জ্ঞানের ঘর, পঞ্চম ঘর আপনার যে কোনো সৃজনশীল কাজকর্মের ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারে। তো এই সময় লক্ষ্য করবেন যে কোনো ধরনের প্রেমের সম্পর্কের মধ্যে আপনি কিন্তু অনুকূল বাতাবরণগুলো খুঁজে পেতে পারেন। যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো সমস্যা প্রেমের জায়গায় কিংবা বিবাহিত জীবনের ক্ষেত্রে নিয়ে বসে রয়েছিলেন, এবার সমস্ত রকম সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। আর জ্যোতিষশাস্ত্র মতে এই দুটি গ্রহকে খুব প্রভাবশালীপূর্ণ গ্রহ কিংবা গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে। কারণ দুটি গ্রহের প্রভাব খুব গুরুত্ব, যেটার মাধ্যমে আপনি প্রভাবিত হতে চলেছেন। আর জ্যোতিষশাস্ত্র মতে শুক্র আদিত্য রাজযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে। আপনি যদি ইতিমধ্যে খরচের জায়গায় জড়িয়ে রয়েছিলেন, বিভিন্ন দিকে যেন আপনি কোনো মতেই খরচগুলোকে লাগাম দিতে পারছিলেন না, এবার আপনি ধীরে ধীরে সকল খরচগুলোকে লাগাম দিতে পারবেন। সকল রকম পরিস্থিতির দিক থেকে কিন্তু আপনারা একেবারে অনুকূল রাস্তা, অনুকূল ফলাফলগুলোকে বেছে নিতে পারবেন। তাই সময়টা একেবারে দারুণ সময় মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলা যেতে পারে। তো আগামীকাল থেকে একেবারে 20 এপ্রিলের মধ্যে 5টি দিনের মধ্যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা উন্নতির পদক্ষেপগুলো গ্রহণ করতে পারবেন কিংবা কোন কোন জায়গা থেকে লাভের সুযোগগুলো আসতে পারে, সব কিছু আলোচনার মাধ্যমে জানাবো। ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ। ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে কর্মসংযোগটা মজবুত হতে পারে, কিংবা আপনারা আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে কোন কোন জায়গা থেকে আয় ইনকামের রাস্তাগুলোকে পেতে পারেন, ব্যবসাপাতি সংক্রান্ত কেমন পরিবর্তন আসতে পারে, সব কিছু আলোচনার মাধ্যমে জানাবো। আপনাদের সম্পর্কেই বা কেমন কাটতে পারে, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক। তাই চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রদেব, জয় সূর্যদেব লিখবেন। সূর্যদেবের কৃপা আশীর্বাদে, শুক্রদেবের কৃপা আশীর্বাদে একেবারে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। তো দেখা যাচ্ছে যে এই সময় আপনি আপনার কেরিয়ারটাকে সুন্দরভাবে গঠন করে নিতে পারবেন। একাদশ ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র এবং সূর্যের মেলনের প্রভাব, শুক্র আদিত্য রাজযোগের প্রভাব, যার কারণে আপনি যে কোনো সরকারি কিংবা বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন, বেতন বৃদ্ধির সুযোগগুলো তৈরি হতে পারে। আপনি এই সময় দেখবেন যে আপনার পরিশ্রমের পূর্ণ সফলতা পাবেন। যথাযথ পরিশ্রমের ফলটা আপনি পেতে চলেছেন। যে জায়গায় আপনার বেতন আটকে রয়েছিল কিংবা আপনি কোনো ধরনের আটকে থাকা কাজ নিয়ে প্রেসারে ছিলেন, সেই আটকে থাকা বিষয়গুলো এবার ধীরে ধীরে এগিয়ে যেতে চলেছে। আপনি কোনো সরকারি চাকরি বাকরি প্রশাসনিক পদের ক্ষেত্রে যদি যুক্ত রয়েছেন, তাহলে সময়টা একেবারে সোনালি সময় বলা যেতে পারে। মামলা মোকদ্দমার জায়গা নিয়ে যারা ফেঁসে রয়েছিলেন, সেই সকল মামলা মোকদ্দমার বিষয় থেকে বেরিয়ে আসতে পারবেন। সেনাবাহিনীতে যারা কাজকর্ম করছেন, তারা অত্যন্ত
দুর্দান্ত ফলাফল লাভ করতে পারবেন। টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল লাইনে, মেকানিক্যাল লাইনে যারা এগোতে চাইছেন তাদের জন্য সময়টা একেবারে দারুণ সময় হতে পারে। একাদশ ঘরে, লাভের ঘরে, উন্নতির ঘরে যেমন সূর্য এবং শুক্রের প্রভাব, শুক্র আদিত্য রাজযোগের প্রভাব, তেমন কিন্তু পঞ্চম ঘরে এই যোগের দৃষ্টি, যার কারণে আপনি রাজনৈতিক জায়গায় প্রভাব বিস্তার করতে পারবেন। সামাজিক কর্মকাণ্ডে আপনার মান সম্মানকে আপনি অবশ্যই খুঁজে পাবেন। তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে আপনারা এগিয়ে চলুন, দেখবেন সুফলটা পাবেন। অভিনয় জগতে, শিল্পী জগতে, মিডিয়ার জায়গায় আপনি পারদর্শিতা দেখাতে পারবেন, কারণ এই সময়টা একাদশ ঘরের পাশাপাশি পঞ্চম ঘরে সূর্য এবং শুক্রের দৃষ্টির প্রভাব, যার কারণে সুন্দর ফল পেতে পারেন। ব্যবসাপাতি সংক্রান্ত সময়টা লাভজনক সময় বলা যেতে পারে। নতুন কোনো বড় চুক্তি কিংবা ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনি কোনো আলোচনা করতে পারেন এবং যে কোনো ব্যবসাপাতির ইনভেস্টটা এই সময়ে একেবারে দুর্দান্ত ফলাফল নিয়ে আসতে পারে কিংবা একেবারে লাভের একটা রাস্তা তৈরি করিয়ে দিতে পারে। আপনি এই সময় দেখবেন যে আপনার নেটওয়ার্কিং ক্ষমতা বাড়বে। অফলাইনিং, অনলাইনিং যে কোনো ব্যবসাপাতি, যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি প্রচুর সাফল্য পেয়ে যেতে পারবেন কিংবা নতুন নতুনভাবে নিজেকে সজ্জিত করতে পারবেন। তাই আগামীকাল থেকে 20 এপ্রিলের মধ্যে সময়টা দারুণ সময়। আগামীকাল থেকে একেবারে যেন 5টি দিন মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য উন্নতির সময়, এগিয়ে যাওয়ার কিংবা লক্ষ্যমাত্রা পূরণের সময়। তাই বিশেষ সময় বলা যেতে পারে। আপনারা এগিয়ে চলুন, প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করে চলার চেষ্টা করুন, দেখবেন ব্যবসাপাতির জায়গায় লাভবান হবেন। এর পাশাপাশি অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি মূলত প্রাপ্তি লাভের সুযোগ পাবেন, কারণ একাদশ ঘর অর্থের ঘর, ধনসম্পদের ঘর। তো একাদশ ঘরে সূর্য এবং শুক্রের গুরুত্বপূর্ণ গোচর, শুক্র আদিত্য রাজযোগ, এখানে কিন্তু আর্থিক অবস্থা আপনার মজবুত হতে চলেছে। আপনি পুরনো কোনো আটকে থাকা অর্থ ফেরত পেতে চলেছেন। এর পাশাপাশি দেখবেন যে বিলাসিতা, আরাম আয়েসের জন্য আপনি খরচগুলো করতে পারেন, তবে আপনার বাজেটের বাইরে আপনি কিন্তু যাবেন না। অর্থাৎ আর্থিক পরিস্থিতিকে আপনি বজায় রাখতে সক্ষম হবেন। যত আপনি সঞ্চয়ের দিকে মনোসংযোগ বাড়াতে পারবেন, তত অর্থ সংক্রান্ত উদ্বেগগুলোকে একেবারে মিটিয়ে নিতে পারবেন। তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকারা তৈরি হয়ে পড়ুন, প্রস্তুতি নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন। একেবারে সময়টা দারুণ সময়। আগামীকাল 16 এপ্রিল থেকে একেবারে 20 এপ্রিলের মধ্যে 5টি দিন খুব গুরুত্বপূর্ণ। ফাটকা লাভ হতে পারে, কোনো জায়গা থেকে হঠাৎ করে কোনো লাভ হতে পারে, কোনো বিনিয়োগ থেকে আপনি লাভবান হতে পারেন। অর্থাৎ যে কোনো আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত থাকলে সেটাও কিন্তু নিতে পারেন। তবে দেখা যাচ্ছে পঞ্চম ঘরে শুক্র এবং সূর্যের দৃষ্টি, শুক্র আদিত্য রাজযোগের প্রভাবের দৃষ্টি। তো পঞ্চম ঘর সম্পর্কের ঘর, প্রেমের জায়গাটা একেবারে অনুকূল হতে পারে। এই সময়ে লক্ষ্য করবেন প্রেমের ক্ষেত্রে কোনো বড় সাফল্য কিংবা মনের মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা অনেকখানি বাড়তে পারে। যারা সিঙ্গেল ছিলেন, বিবাহের কথা ভাবছিলেন কিংবা একা বসে রয়েছিলেন, তারা কিন্তু জীবনে নতুন কাউকে পেয়ে যেতে পারেন। বিবাহের ব্যাপারে যেমন সুযোগ তৈরি হতে পারে, তেমন আপনি একেবারে প্রেমের বিষয়ে কোনো প্রস্তাব কারোর কাছ থেকে পেয়েও যেতে পারেন। তাই বিষয়টা একেবারে সুন্দর সময় বলা যেতে পারে, সুন্দর মুহূর্ত বলা যেতে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন, আপনি আপনার জীবনসঙ্গীর দিক থেকে সাপোর্টগুলো পেতে পারেন। জীবনসঙ্গীর উন্নতির কারণে আপনি গর্বিত হবেন। কোনো ধরনের সামাজিকভাবে আপনি আপনার জীবনসঙ্গীর দ্বারা মান সম্মানিত হতে পারেন, আপনার জনপ্রিয়তা বেড়ে যেতে পারে। তাই প্রেমের সম্পর্ক কিংবা আপনার বিবাহিত সম্পর্ককে অনুকূল বলা যেতে পারে। এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য সূর্য এবং শুক্রের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশ ঘরে গোচরের প্রভাব, পঞ্চম ঘরে দৃষ্টির প্রভাব, শুক্র আদিত্য রাজযোগের প্রভাবে আপনি আপনার ভাই বোনেদের মধ্যে সম্পর্ক অনুকূল করতে পারবেন, তাদের দিক থেকে সাপোর্টগুলো পেতে পারেন। সামাজিকভাবে আপনার জনপ্রিয়তা অনেকখানি বেড়ে যেতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার তৈরি হবে, যেটা আপনার ভবিষ্যতের পরিকল্পনা করতে গিয়ে আপনি তাদের সাপোর্টটা খুঁজে পাবেন। পরিবারের কোনো শুভ কাজ হতে পারে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে পরিবারে আলোচনা হতে পারে। যারা পড়ুয়া রয়েছেন, পড়াশোনায় চমৎকারী ফল পাবেন। পঞ্চম ঘর পড়াশোনার ঘর, সেই জায়গায় শুক্র সূর্যের দৃষ্টি,
যার কারণে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারবেন। আপনি আস্থা বিশ্বাসটা ফিরে পাবেন, সৃজনশীল কাজকর্মে অগ্রসর হতে পারবেন। আপনি এই সময় শারীরিক দিক থেকে একেবারে সুস্থতায় ভরে থাকতে পারবেন, মনে আপনার শান্তিটা বজায় থাকবে। তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মহাদেব মহাপ্রলয় ঘটাবেই ঘটাবে আপনাদের জীবনে। আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে 14টি ভবিষ্যৎবাণী সত্যি হবে। আগামীকাল 16ই এপ্রিল থেকে 20 এপ্রিলের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন, জয় শুক্রদেব লিখবেন। ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য। আর ভিডিওটি সকল বন্ধু বান্ধবের কাছে, সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেট পাবেন।